আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 18 মাস পর বার্সেলোনা আবারও জও ক্যানসেলোকে দলে ফেরানোর চুক্তি চূড়ান্ত করেছেন, যদিও আনুষ্ঠানিকতা ঘোষণা এখনও বাকি। সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে ধারে কাতালান ক্লাবটিতে ফিরেছেন এই পর্তুগিজ ফুটবলার। 31 বছর বয়সী ক্যানসেলো 2023-24 মৌসুমে 1 বছরের জন্য ধারে বার্সেলোনায় খেলেছিলেন। এরপর তিনি তার সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটিতে ফিরে যান। সেই গ্রীষ্মেই ধারণা করা হচ্ছিল যে তিনি আবার কাতালুনিয়ায় ফিরতে আগ্রহী, কিন্তু আর্থিক সংকটের কারণে বার্সেলোনা অন্য বিকল্পর দিকে যায় এবং ক্যানসেলো 25 মিলিয়ন ইউরোতে আল হিলালে পাড়ি জমান। এমডি ও মাতেও মোরেত্তো সহ একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে যে তিন পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গেছে। আন্দ্রেয়াস ক্রিস্টিয়ানসেন এপ্রিল পর্যন্ত ছিটকে যাওয়ার জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে শক্তি বাড়াতে চাচ্ছিল বার্সেলোনা। লা লিগার নিয়ম অনুযায়ী দীর্ঘমেয়াদী চোটের ক্ষেত্রে কোনো ক্লাব চোটগ্রস্ত খেলোয়াড়ের বেতন সীমার 80% ব্যবহার করে নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারে। মোরেত্তোর মতে এই অঙ্কটি প্রায় 5 মিলিয়ন ইউরো, যা ক্যানসেলোর 7.5 মিলিয়ন ইউরো বেতন দ্বিতীয়ার্ধের 2/3 পরিশোধের ব্যবহার করা হবে। স্পেনিশ সুপার কাপ শেষে সৌদি আরব থেকে ফেরার পরেই এই পর্তুগিজ বার্সেলোনার হয়ে খেলতে পারবেন। এর ফলে হ্যান্সি ফ্লিকের জন্য ক্যানসেলোই সম্ভবত একমাত্র নতুন সংযোজন হতে পারে। শুরুতে এই পর্তুগিজ দলে নেওয়ার বিপক্ষে ছিলেন ফ্লিক, তিনি বরং একজন সেন্ট্রাল ডিফেন্ডার চাচ্ছিলেন, তবে শেষ পর্যন্ত এই চুক্তিতে তিনি সবুজ সংকেত দিয়েছেন। ক্যানসেলো দলে যোগ দেওয়ার ফলে ফুলব্যাক পজিশনে জুলস কুন্ডে ও আলেহান্দ্রো বালদের জন্য বাড়তি কভার পাবেন ফ্লিক। কুন্দেকে প্রয়োজনে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে, আর মিডফিল্ড থেকে পেছনে নেমে আসার বিকল্প হিসেবে আছেন এরিক গার্সিয়া। তবে মৌসুমের দ্বিতীয়ার্ধে তিনি সেন্ট্রাল ডিফেন্ডারের জায়গার জন্য জেরার্ড মার্টিন ও পাউ কুবার্সি ও রোনাল্ড আরাউজো ফেভারিট থাকবেন।